তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আমি এসেছি আমার বান্ধবীর কাছে। তো একটা দুর্ঘটনা ঘটে গেছে, যেটা আমি এখনও পর্যন্ত জানতাম না, একটু আগেই আমি শুনলাম। তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো আর তোমাদেরকে সতর্কও করে দেবো। তো চলো দেখো আগে ওর কী হয়েছে। এর পায়ে একটা জিনিস হয়েছে রান্না করতে গিয়ে। এই দেখো কি অবস্থা, পাটার পুরো পুড়ে গেছে পাটা। রান্না করতে কিভাবে হয়েছে এটা? ভাতের হাঁড়ি ছাকা। ভালোভাবে বল। রাইস ভাত রান্না করছিলাম, করতে গিয়ে ছাকা খেয়েছি। কিভাবে? মানে ভাত রান্না করছিলি, তার সাথে ছ্যাঁকা খাওয়ার কি মানে, কি করতে গিয়ে কি রকম হবে? ভাতে এটা ফ্যানটা গেলেছি তো, ফ্যানটা গেলে ধর আমি এরকম করে বসে বসে রান্না করছিলাম, করতে করতে ফ্যানটা এরকম গেলে আর ভাতে এটা রেখেছি, ফ্যানটা সরিয়ে দিয়েছি দিয়ে এবার আমি এরকম ভাবে বসে নেতা গাড়িটা আনতে গেছি আর এই পাটা এখান থেকে চটকে গেছে। ইস কি অবস্থা হয়েছে দেখো একবার। তখন মনে হয় গাঁজা খেয়েছিলাম, আমার কি করে আমি নিজে বুঝতেও পারিনি যে ছ্যাঁকাটা আমার গায়ে লেগে আছে। কতটা হয়েছে, লিটারালি এতটা বড়, এতটা বড় একটা ছ্যাঁকা হয়েছে ভাই। তো মানে এখনো পর্যন্ত ব্যথা করছে, শিরা ভাই ফুলে উঠেছে। তো সঙ্গে সঙ্গে একটু বরফ বা কালকে দিসনি? বরফ দিয়েছি, তারপরে দেখলাম মোটা হয়ে ফুসকা পড়ে গেছে। ইস জ্বালা করছে। কাল ডাক্তারখানায় গেছিলাম, এনেছে, ওটা কি বার্নাল, পোড়ার মলম দিয়েছে। ও আচ্ছা। তো গাইস সবাই অনেকে আছে না রান্না বান্না করো, যারা রান্না বান্না করবে একটু সাবধানে চোখ কান খুলে করবে, কারণ এই যেটা হয়েছে না, আমার মতো ছ্যাঁকা খাবে না যেটা দেখ, ছ্যাঁকা খাওয়াটা বড় কথা না, এই যে তোর হয়েছে, তোর এখন কতটা কষ্ট হচ্ছে না, হাঁটতে গিয়ে কষ্ট হচ্ছে, মানে বসেছিস তো, ও যে এইভাবে বাবু হয়ে বসেছে না, এটাই অনেক। আমি হলে তো হয়তো শুয়ে পড়ে থাকতাম। অনেক স্ট্রং আছে আমার বান্ধবী। এখন আমরা কোথায় আছি বলে দে? 17 কলম। আমরা এখানে এসেছি একটু, মানে এই জায়গাটা একটু ঠান্ডা টাইপের থাকে, আর আমরা একটু বসে থাকি, হাওয়া টাওয়া খাই, তারপর সন্ধ্যের মধ্যে আবার বাড়ি চলে যাই। বান্ধবী আসছে, একটা বান্ধবী আসছে, একটা বন্ধু আসছে, তো আসুক ওরা, তারপর তোমাদের সাথে দেখাচ্ছি তোমাদেরকে। তো চলো ব্লগটা। গায়ে ছুলি বেরোলে কি করতে হয় পরামর্শ দাও। গায়ে ছুলি বেরোলে কি করে আমি নিজেও জানি না, ওটা তো একটা মানে পুরো ভাই ছুলি পড়ে যাচ্ছে, এই দেখ না হাতে হচ্ছে এই দেখ, এই দেখ এরকম ফুট ফুট ছুলি বেরোচ্ছে। তুই কারো জামা কাপড় পরিস না, আর তোর জামা কাপড় কাউকে দিস না। আমিও পরি না আর আমি কাউকে দিইও না, আমার জামা প্যান্ট কারোর গায়ে হয়ও না, আর কারোর জামা কাপড় তোর গায়ে হয় না, এটাই হলো ফ্যাক্ট। আসতে পারছি না বাড়ি থেকে। প্রথম ভেবেছিলাম যে তোকে বললাম না যে আমি যাচ্ছি, তারপর ভাবলাম ওই তো বান্ধবী এসে গেছে, এবার বান্ধব আসবে। আমি ভাবছিলাম তোকে একটু বলবো, তুই একটু আম মেখে নিয়ে আসতিস না? আম দিয়ে দিয়েছি তো আমি। বাবা 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 আর ফোন ফোন বা মা মা আরে মোনা গালটা গন্ধ বেরোচ্ছে। আমাদের খেয়ে আনবি না জানি। এই ওটা জিনিস দেবে, সারপ্রাইজ দেখ। ভাই সবাই আমি সারপ্রাইজ দিচ্ছি। এই মাগি বস, চোখ বন্ধ করো সবাই, সারপ্রাইজ দেবো। চোখ বন্ধ না করবি তো দেখাই যাচ্ছে না। চোখ বন্ধ কর ভালো করে, ভালো করে। হ্যাঁ আমার ব্লগ আমাকে না দেখাস, পিছনে আয় দেখ। মা কি করে হলো? ভাতের আগে ছাকা খেয়েছি বাবু। ভাতের খেয়েছে, ভাতের মেরেছে না ভাতের হাতে? ভাতের হাড়ি ছাকা খেয়েছি। কপিরাইট কি অবস্থা হয়েছে। হাতে হাতে ছ্যাঁকা মনে হয় না, মনে হচ্ছে গরম রড দিয়ে মেরেছে, তাই না? আমি সেটাই ভাবছিলাম, আমার বাপও এসে এটা বলেছে। আমিও ভাবছিলাম যে আমাকে বলছে শোন আমার বাবা এসে এটা থাক না এখন। দেখি আমার বাবা এসে বলছে এইটা জামাইকে ছ্যাঁকা দিয়েছে, সত্যি কথা বলতো। না এবার এমনি আর কি মাত্র নেব না রে।
এই দেখ আমি পরে একদিন নিয়ে তুই পরে নিবি তারপর নেব। তো গাইস আমিও প্রথমে এটাই ভেবেছিলাম যে হয়তো ওর বড়কে মেরেছে। ছি ছি অলক্ষী। তো গাইস আমি ঘরে চলে এসেছি আর তোমাদেরকে একটা জিনিস দেখানোর আছে, তারও তোমাদেরকে আগে দেখাই। তো গাইস দেখো দুটো ফার্নিচার নিয়েছি, আজকেরই এসছে নতুন দুটো ফার্নিচার। আর এটা হচ্ছে রাউন্ড আয়না, এটা আমি প্ল্যান করেছি এখানে লাগাবো আপাতত, জানি না দেখি আগে কি হয়। তো চলো আমি আগে রেডি হয়ে যাই, আমি একটু বেরোবো, একটু খাওয়া দাওয়া করতে হবে বাইরে, বেশি দূর না আমাদের, এখানেই যাব, মোমো টোমো খেয়ে আসবো, ফুচকা টুচকা। তো চলো ব্লগটা শেয়ার করবো, তো চলো দেখতে থাকো। তো গাইজ আমি পুরোপুরি রেডি, তো মল্লিকপুর যাবো। আমি পাকিস্তানি কুর্তিটা পরেছি, যেটা আমি তোমাদেরকে আগেই শেয়ার করেছিলাম, মিশো থেকে নিয়েছি। তো আমি একা তো যাবো না, নীলু যাবে আর আমার সাথে আমার বান্ধবী সুরভি যাবে। তো রেডি হলাম, একটা সিম্পলি, একটা চুলটা এখনও ছাড়িনি, চুলটা ছানি তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস আমি চলে যাচ্ছি, আমি পুরো রেডি। এই ছোট্ট মিনি লকেটটা পরেছি অনেক বছর পর, আর চুলটা যে পনিটেল করেছি। তো এই হচ্ছে লুক, তো চলো টাটা।